দেখতে থাকুন। একমাত্র ভুক্তভোগী তারাই যারা এই ধরনের পরিস্থিতিতে পড়েছেন, তারাই বলতে পারবেন এর যন্ত্রণা কতটা হৃদয় বিদারক। আমি চাই না আমার বা আপনার সাথে দ্বিতীয়বার এই ঘটনা ঘটুক, তবে এর থেকে মুক্তি পেতে চাইলে অবশ্যই ফুটেজটি স্কিপ অথবা না টেনে দেখতে থাকুন। বন্ধুরা, লক্ষ্য করা যাচ্ছে ফুটেজে চোর বা ডাকাত চক্রের বেশ কয়েকজন চক্রকে রহস্যজনকভাবে এদিক সেদিক পায়চারি বা ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে। দেখে মনে হচ্ছে চুরি বা ডাকাতি করার পায়তারা চলছে। প্রথম ধাপে ডাকাত চক্রের সদস্যরা ছত্রছায়ার মতো অন্ধকারে পালিয়ে থাকে, যেন আশেপাশে পথচারী কেউ দেখতে না পারে। অন্যদিকে যিনি এই চক্রের মেইন সদস্য, তার হাতে ধাতব জাতীয় কিছু একটা দেখা যাচ্ছে, যেন সেটা দিয়ে অনায়াসে তালা বা গ্রিল কেটে ফেলতে পারে। কিন্তু রহস্য থেকে যায় সেই ধাতব জাতীয় বস্তু মাটিতে রেখে গভীর আগ্রহে মন্ত্র পড়ে অন্য হাতে থাকা পাউডার বা মাটি সেই বাড়ির আঙিনা বা ঘরের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হচ্ছে, এবং সেই সাথে প্রণাম বা ভক্তির অবলীলায় কিছু একটা আয়ত্ত করার চেষ্টা চলছে। হতে পারে মন্ত্র পড়ে মাটি ছিটালে সবাই ঘুমিয়ে পড়বে, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে চোর বা ডাকাত চক্র বাড়িতে থাকা দামি মালামাল বা স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যেতে পারবে। বন্ধুরা, এবার লক্ষ্য করা যাচ্ছে মাটিতে থাকা সেই ধাতব বস্তু দিয়ে গেটের শিকল বা তালা কাটার চেষ্টা চলছে, কিন্তু কতটুকু সাকসেস বা মিশন কমপ্লিট করতে পারে সেটা দেখতে ফুটেজটি না টেনে দেখতে থাকুন। বন্ধুরা, ভালো করে লক্ষ্য করুন, তারা এতটাই প্রফেশনাল বা অভিজ্ঞবান, তার কারণ ডাকাত চক্র গেটের শিকল বা তালা কাটতে 1 মিনিট সময় লাগলো না। একটা জিনিস খেয়াল করেছেন কি, আমাদের সমাজে হাজারটা কুসংস্কার প্রচলিত,